পিএইচপির এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের ভিডিওতে আমরা পিএইচপির ভেরিয়েবল স্কোপ নিয়ে আলোচনা করব। পিএইচপির ভেরিয়েবল স্কোপটা কি সেটা আমি আপনাদেরকে প্রথমেই একটু থিওরিটিক্যালি ক্লিয়ার করার চেষ্টা করছি। পিএইচপি ভেরিয়েবল স্কোপ মূলত হলো আপনি একটি ভেরিয়েবলকে এর সীমানার মধ্যে কতটুকু ইউজ করতে পারবেন, কোথায় ইউজ করবেন সেটাই ডিফাইন করে দেওয়া। তো কথা না বাড়িয়ে আমরা কোডের মাধ্যমে সেটা ইমপ্লিমেন্ট করি, তাহলে বুঝতে একটু হলেও ক্লিয়ার হবে আপনাদের জন্য। তো প্রথমে আমি এখানে একটি ফাংশন ডিফাইন করে নিচ্ছি demo1, এর ভিতরে একটা ভেরিয়েবল ডিফাইন করে নিচ্ছি 4 ইকো এক্স। আমি এটাকে কল করি demo1, দেখেন কি আউটপুট আসে, এখানে 4 চলে আসছে। আরেকটি ভেরিয়েবল এখানে ডিফাইন করে নিচ্ছি demo2, এখানে দিলাম 5। আমরা demo2কে কল করিনি, বোঝার সুবিধার্থে আমি একটু এখানে ব্রেক দিয়ে নিচ্ছি। দেখেন আমি এখানে এক্সকে ডিফাইন করেছি, এখানে এক্স এর ভ্যালু 4, তো প্রথম দিকে আমাকে 4 এখানে প্রিন্ট করেছি। আমি এখানে আবার পুনরায় অন্য একটি ফাংশনের ভিতরে এক্সকে ডিফাইন করেছি যেটার ভ্যালু 5, সেটাকে প্রিন্ট করার কারণে 5 প্রিন্ট হয়েছে। অর্থাৎ এই ভ্যালু এবং এই ভ্যালু, অর্থাৎ এই দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো প্রকার সম্পর্ক আমাদের এখনও নেই। তো আমি যদি চাই বাইরে থেকে একটি ভেরিয়েবল ডিফাইন করে y=7 এখানে ইউজ করতে ভ্যালু ফ্রম demo1 y, দেখেন কি আসে আনডিফাইন্ড ভেরিয়েবল y। অর্থাৎ আমি যখন কোনো বাইরে ভেরিয়েবল ডিফাইন করব সেটা আমি ভিতরে ইউজ করতে পারবো না। ভিতরে ইউজ করার জন্য অবশ্যই ভেরিয়েবলটাকে আমাকে গ্লোবাল করে নিতে হবে, তাহলে আমি এর ভিতরে অ্যাক্সেস করতে পারবো। দেখেন 4 ভ্যালু ফ্রম demo1, এরপরে আমি একটু ব্রেক দিয়ে নিচ্ছি বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। 4 ভ্যালু ফ্রম demo1 অর্থাৎ এটা। এরপর আমি যদি এটাকে কপি করে আবার এটা দেই তাহলে বুঝতে পারবেন 4 ভ্যালু আনডিফাইন্ড ভেরিয়েবল y, এটার ক্ষেত্রে আমাকে গ্লোবাল করে নিতে হবে। দেখেন 4 ভ্যালু ফ্রম demo1 7, 5 ভ্যালু ফ্রম demo2 7। অর্থাৎ আপনি যখন কোনো ভেরিয়েবলকে এর ভিতরে ডিফাইন করবেন, ওই ভেরিয়েবলের পাওয়ার শুধু ওই মেথডের ভিতরেই, এর বাইরে এটা কাজ করবে না। এবং বাইরে থেকে কোনো ভেরিয়েবল যদি মেথডের ভিতরে অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই ভেরিয়েবলটাকে গ্লোবাল করে নিতে হবে। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।